বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবার তোমাদের সাথে ব্লগে চলে আসলাম। আজকে একটা নতুন ধরনের তোমাদের সাথে ননভেজ রেসিপি বা আমিষ রেসিপি শেয়ার করব। সেটা হলো মানকচুর ডিমের কষা। তোমরা তো আলু দিয়ে ডিম কষা খেয়েছো, কিন্তু আজকে আমরা আলুর পরিবর্তে মানকচু দিয়ে বানাবো। তো দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তো তেলটা গরম হোক, তারপর তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করছি। তো সর্ষের তেল আমাদের গরম হয়ে গেছে। প্রথমে আমরা মানকচু আর ডিমটা হালকা করে ভেজে নেব। তো প্রথমে দেখো, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমাদের, এই যে মানকচুটা আমরা ব্যবহার করছি আলুর পরিবর্তে, এটা কিন্তু নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে রাখা আছে। তো এখন সর্ষের তেলের ওপরে মানকচুগুলো দিয়ে দেওয়া হলো। এগুলো আমরা হালকা করে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে, আর গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে গেছে। তবে আরেকটু আমরা শুকনো করব, যেহেতু কষা কষা তরকারি হবে সেই জন্য। তো এটা একটু ভালোভাবে আমরা ফুটিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, আমাদের মানকচু দিয়ে ডিম কষা একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। আমরা এই অবস্থায় নামিয়ে রেখে দেব। তো তার আগে 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এরপর গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেওয়া হবে। দেখো একদম রেডি মানকচু দিয়ে ডিম কষা। দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম যেরকম আমরা ডিম আলু কষা বানাই ঠিক সেই রকমই দেখতে হয়েছে। তো দেখো, সাথে আছে টমেটোর চাটনি। তো আজকে দুপুরের মেনুতে আমাদের এটাই থাকছে, ভাত, মানকচু দিয়ে ডিম কষা, সাথে টমেটোর চাটনি। তো আজকে তোমাদের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন ইউনিক রেসিপির পদ্ধতি জানতে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবার আগে ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা, প্লিজ ফলো। ধন্যবাদ। আমাদের সেদ্ধ করা মানকচুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। এরপর আমরা ডিমগুলো ভাজব। তো এখন দেখো, আমরা ওই তেলের মধ্যেই সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো আমরা হালকা হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, সামান্য নুন। তো ডিমগুলো আমরা একইভাবে ভেজে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। তো ওই তেলের মধ্যেই আমরা আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু এরপর আমরা তরকারিটা বানাবো বা কষাটা বানাবো সেই জন্য। ফোড়নে আমরা দিচ্ছি আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দিলাম। এটাও এখন আমরা কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমরা কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এটা আমরা আরও কিছুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো আমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর সাথে ভালোভাবে একটুক্ষণ ভেজে নিচ্ছি। সামান্য জল দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন ভেজে রাখা মানকচুটা আমরা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মানকচুটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমরা ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, আর কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে এখন এটা ভালোভাবে ফুটিয়ে নেব। 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তো এটা হতে থাক, তারপর তোমাদের দেখাচ্ছি।